اختلاف العلماء رحمة أو كما قال عليه الصلاة والسلام আজ আমরা একটি প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনের জন্য সকলে এখানে উপস্থিতি দিয়েছি। আল্লাহ পাক আমাদের এই সৎ উদ্যোগকে, মহৎ উদ্যোগকে সফল করুক। একটি হাদিসের অমূল্য বাণী আপনাদের সামনে রেখেছি। বিষয়টির একটি গভীরে যাওয়ার প্রয়োজন আছে বলে। এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং পৃথিবীটাকে মানুষের জন্যই সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির সূচনায় বহুমত বহু পথের একটা আলোচনা আল্লাহ পাকের দরবারে ফেরেশতাদের উপস্থিতিতেই হয়েছে। প্রসঙ্গটা আনার প্রয়োজন ছিল না, যেহেতু কিছু কথা এখানে এসেছে অন্য প্রতিষ্ঠানকে বা বদর আলম সাহেবের ব্যক্তিত্বকে সামনে রেখে, সেজন্যই মনে হয়েছে বিষয়টা নিয়ে একটু আমাদের মুসলিম সমাজের বন্ধুদেরকে অবগত করার প্রয়োজন আছে। সাধারণভাবেই কোনো বহুমত, কোনো বিতর্ক আমাদেরকে বিচলিত করে, কিন্তু যারা ইসলামের গভীর জ্ঞান রাখেন বা পৃথিবীর ইতিহাসকে বিচক্ষণতার সাথে পড়াশোনা করেন, তারা এই বিষয় অবশ্যই অবগত যে পৃথিবী একটি বিচিত্রময় জায়গা। এখানে বৃক্ষ থেকে বৃক্ষ, এখানে বীজ থেকে বৃক্ষ বাড়তেই থাকে আর এগিয়ে যায় পৃথিবী। বিতর্ক যদি সৎ উদ্দেশ্যে হয়, সাধুবাদ জানানো উচিত। এতটুকু হজম শক্তি আমাদেরকে রাখতেই হবে যে বিতর্ক হোক ভালো উদ্দেশ্যে হোক, কাউকে ক্ষতি করার জন্য নয়, কোন প্রতিষ্ঠানকে ক্ষতি করার জন্য নয়। এ কথাও অতি সত্য যে মানুষ সন্দেহ প্রকাশ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন, ইত্তাকু আর মাওয়াজিআত তুহাম, যেখানে তোমার উপরে কোনো সন্দেহ আসতে পারে অবশ্যই সেখানে অত্যন্ত সতর্ক থাকবে। তথাপিও আমরা মানুষ, মানুষের ঊর্ধ্বে নয়। পরিস্থিতি, অবস্থা সবকিছু সব সময় পূর্ণ সতর্কতা অবলম্বন মানুষের সাধ্যের ঊর্ধ্বে হয়ে যায়। অপবাদও হয়, সবই এই পৃথিবীতে হয়। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব যে এটা আমি কোনো কারোর বিপক্ষে বা কারোরকে সন্দেহ করে বা কারোর উপরে চাপিয়ে দিতে চাইছি না। ইতিহাসের একটা উল্লেখযোগ্য ঘটনা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় স্ত্রী, অল্প বয়সের স্ত্রী। আমাদের শিক্ষার জন্যই সম্ভবত আল্লাহ পাক এই ঘটনার বিবরণ কোরআন পাকের মধ্যে রেখেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিও অপবাদ এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাবধানতা অবলম্বন করেছেন। যতদিন ওই অপবাদের খণ্ডন পরিষ্কারভাবে আল্লাহর পক্ষ থেকে তার সামনে না এসেছে, ততক্ষণ তিনি স্ত্রী স্বরূপ আচরণ এড়িয়ে গেছেন। তো পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা যদি উম্মাহাতুল মুমিনিনদের সঙ্গে ঘটতে পারে, আমার সঙ্গেও ঘটতে পারে। তবে সাবধানতা এবং বিচক্ষণতা, ধৈর্যের সবক এর মধ্যে আমাদের রয়েছে। যারা সন্দেহ করবেন, সাবধানতা অবলম্বন করবেন, বা আমার কোনো ভুল যদি নজরে পড়ে
তো আমাকে ভালোবেসে আমার সংশোধন করবেন, এটাই আমি আপনাদের কাছে কেন সকল পৃথিবীর কাছে আকাঙ্ক্ষা করব, আশা করব। আমার অসৎ উদ্দেশ্যে, আমার ক্ষতির উদ্দেশ্যে যদি কেউ কিছু না করেন, আমি তাকে তার সব সমালোচনাকে সাধুবাদ জানাবো। মাওলানা বদরে আলম সাহেব আমাদের জেলার দায়িত্বে আছেন, জমিয়তের পক্ষ থেকে, রাবেতার পক্ষ থেকে তিনি কাজ করছেন। সুরুলিয়া মাদ্রাসার পাল্টা মাদ্রাসা এটা আদৌ নয়। সুরুলিয়া মাদ্রাসা আমাদেরই মাদ্রাসা, জাতির সম্পদ। আমরা তার উন্নয়ন অব্যাহত থাকবে আল্লাহর কাছে, আপনাদের কাছেও তার কামনা করব। এবং এই যে প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনে আমরা এসেছি, আমরা চাইব এই প্রতিষ্ঠানও তার নিজের গতিতে চলুক, সমাজের সেবা করুক। বহু কাজ, শিক্ষার উদ্যোগের বহু অভাব আমার সমাজে এখনো লক্ষ্য করি। আমরা 10% মানুষের কাছেও এখন ইসলামের শিক্ষা পৌঁছে দিতে পারি। সুতরাং নতুন প্রতিষ্ঠান যদি এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়, তাতে কিছু ক্ষতি নেই। সৎ উদ্দেশ্যে, ভালো কাজে আমরা সকলে মিলে সকলের পাশে থাকব, এটাই আমাদের ইচ্ছা এবং আপনাদের কাছে এর কামনা করি। তো একটা কথা আবার আমি স্মরণ করব, কোনো বিতর্ক উঠলে আমরা তাৎক্ষণিকভাবে খুব বিচলিত হয়ে পড়ব না। আল্লাহ পাক, আল্লাহ নবীর আদর্শ, তাদের হিদায়াতগুলি আমাদের সামনে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। বিতর্ক তো কিছু হজম শক্তি আমাদের রাখতেই হবে, আমাদের অপেক্ষা করতে হবে যে সমাধান সুষ্ঠুভাবে বেরিয়ে আসুক। এবং আল্লাহ পাকের যদি কোনো সৎ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য এর মধ্যে লুকিয়ে থাকে, তো সেই মহৎ উদ্দেশ্য সামনে আসুক। বিতর্কের মাধ্যমে অনেক ভালো কিছু পাওয়া যায়, অনেক ভালো কিছু বেরিয়ে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে কামনা করেছেন, দোয়া করেছেন যে আমার উম্মতির মধ্যে যেন বিতর্ক না হয়, বিবাদ না হয়। আল্লাহ পাক জানিয়েছেন তোমার সব দোয়া কবুল করব, এটা হবে না। তো এর মধ্যেই আমাদেরকে চলতে হবে, নিঃসন্দেহে এর মধ্যেই আমাদের মঙ্গল নিহিত আছে। যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক আমাদের সকল ভুল ত্রুটি এবং সকল অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করুক এবং আমাদেরকে আল্লাহ পাক নির্দোষ, নির্ভুল, নিষ্পাপ করে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।